জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের ঘোষিত সময় আগামী বছরের নভেম্বর, যার পর থেকেই দেশের অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ করলেও কমবে আমদানি রপ্তানির নানা সুযোগ। তাই হাতে থাকা সোয়া এক বছরের প্রস্তুতি কতটুকু নিতে পারবে বাংলাদেশ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। যদিও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর সরকারের টনক নড়েছে বিষয়ে, শুরু হয়েছে কর্মতৎপরতাও। ১৯৭৫ সালে নাম লিখিয়ে ৫ দশকের বেশি সময় ধরে স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ, যদিও তা থেকে উত্তরণের যোগ্যতা অর্জিত হয়েছে আরও আগে। তবু বিভিন্ন প্রস্তুতি আর আলোচনার পর অবশেষে আগামী বছরের নভেম্বরে ঘটতে যাচ্ছে চূড়ান্ত উত্তরণ। এলডিসি থেকে বের হয়ে গেলে মর্যাদা বাড়বে বহির্বিশ্বে, কিন্তু সমান্তরালে বহু চলমান সুযোগ হারাবে বাংলাদেশ, যার মধ্যে উল্লেখযোগ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এছাড়া বন্ধ হয়ে যাবে রপ্তানিতে নগদ সহায়তা। তাই এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, যারা পর্যালোচনা করবে চামড়া, পাটজাত পণ্য, কৃষি এবং ফার্মাসিউটিক্যালস খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে তার উত্তরণের কথা আমরা বেশ কিছুদিন যাবৎ বলছি, কিন্তু বর্তমানে এসে এই সম্পর্কে একেবারে নিশ্চুপ সবাই, এবং যখন সময় আসবে তখন হয়তো এটা নিয়ে তড়িঘড়ি করার একটা চেষ্টা করা হবে। এক্সপোর্ট সাবসিডির ক্ষেত্রে কিছু সংস্কার হয়েছে, কিছু কিছু কমানো হয়েছে। এছাড়া কিন্তু প্রস্তুতির প্রচুর ঘাটতি আছে। সংশ্লিষ্টরা জানান, ব্যবসা বান্ধব ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে কাজ করছে এনবিআর, যাতে এরই মধ্যে যুক্ত হয়েছে ১৯টি সরকারি সংস্থা। কাজ চলছে ২০২৩ সালের ট্যারিফ পলিসির বাস্তবায়ন নিয়েও। এছাড়া এলডিসি উত্তরণ বিষয়ক আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশে জোর দেওয়া হয় ট্যানারি শিল্পের ইটিপি শতভাগ কার্যকর করা ও মুন্সিগঞ্জের এপিআই পার্ক চালুর বিষয়ে। প্রবৃদ্ধির হার ৩.৫-৪ এর বেশি যেতে পারছে না, এবং এই প্রবৃদ্ধির হার দিয়ে আমরা সামনে এগুতে পারবো না। আমরা এর মধ্যে সমীক্ষায় দেখেছি যে উৎপাদন বেড়েছে কিন্তু কর্মনিয়োজন বাড়ছে না। সুতরাং যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা কর্মহীন প্রবৃদ্ধি আমরা সেখানে পাচ্ছি। আশঙ্কা করা হচ্ছে যে আমাদের দারিদ্র্যের হার বাড়বে এবং নতুন করে হয়তো ৩০ লাখ লোক আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সংস্কার বেশি প্রয়োজন ট্রেড পলিসির ক্ষেত্রে, কারণ ডব্লিউটিওর কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টসগুলো এলডিসির জন্য যতটা শিথিল, এলডিসি থেকে বেরিয়ে গেলে উন্নয়নশীল দেশের তালিকায় পড়লে সেইটা বদলে যায়। সেখানে আপনি যে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেতেন ট্যারিফ পলিসির ক্ষেত্রে, এক্সপোর্ট সাবসিডির ক্ষেত্রে, সেগুলো যেমন আছে তেমন রাখতে পারবেন না। এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্পনীতি হালনাগাদের উদ্যোগও নিয়েছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।